সংসার সাগর ঘোরে তক্তম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নস। সুখের সাগরে ভাসতে গেলে প্রতিদিন গীতা পড়ুন। চাতুর্বর্ণম ময়া সৃষ্ট্যম গুণ কর্ম বিভাগসঃ তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারমব্যয়ম। প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি সেই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলে জানবে। এই সমাজকে ভালো করে পরিচালনা করার জন্য চারটি বর্ণ তিনি সৃষ্টি করেছেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু গুণ ও কর্ম অনুসারে, যেরকম একটা শরীর, ভগবানের শরীর, মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, উদর থেকে বৈশ্যের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, চরণ থেকে শূদ্রের সৃষ্টি। ঠিক এই সমাজটাও ভগবানের পূর্ণ শরীর। এতে চার আশ্রম থাকতেই হবে, চার বর্ণ থাকতেই হবে। এতে ব্রাহ্মণ থাকতে হবে উন্নত বুদ্ধিমত্তা, যেরকম চাণক্য পণ্ডিত ছিলেন, রাজাকে বুদ্ধি দিতেন। তারা ক্ষত্রিয় মানে রাজধর্ম, যারা দেশ পরিচালনা করছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্য ব্যবসায়ী সম্প্রদায় থাকবে, আর লেবার সম্প্রদায় মানে চাকরি পাওয়ার জন্য যারা ছুটে তারা লেবার। বর্তমান বেশিরভাগ শূদ্র সম্প্রদায়, চাকরি চাকরি চাকরি। কিন্তু চারটা আশ্রম থাকতে: বুদ্ধি শ্রেণী, বুদ্ধিমান শ্রেণী, তারপরে ক্ষত্রিয় শ্রেণী, তারপরে ব্যবসাদার এবং লেবার। ভগবান বলছে এটা আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম, জন্মগত নয়। তার কর্ম এবং গুণের বিকার দেখে তাকে ব্রাহ্মণ বলা হবে। যদি ব্রহ্ম বা ভগবানকে পূজা করে তে ব্রাহ্মণ। যদি ক্ষত বা আঘাত থেকে রক্ষা করতে পারে তো ক্ষত্রিয়। যে ব্যবসা করে মুনাফা দিতে পারে, আর যারা চাকরি করে তারা শূদ্র। এটা গুণ কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়।